আসসালামু আলাইকুম। মানুষের জীবনে দুই ধরনের পাপ হয়। একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ যে পাপটা হয় সেটা হলো আল্লাহর সাথে জড়িত পাপ, আর যেটা হুকুকুল ইবাদ সেটা হলো মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ কেমন? যেমন 10 বছর আগে কোথাও গিয়েছিলেন, সেখানে কোনো এক রিক্সাতে চেপেছিলেন। সেই রিক্সাওয়ালা সেই গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার পরে সে হয়তো 10 টাকা ভাড়া বেশি চেয়েছিল, তার জন্য আপনি তাকে এক চাপড় মেরেছিলেন। 10 বছর পরে এসে আপনার মনে হচ্ছে যে ওই রিক্সাওয়ালাকে মেরে আমি ভুল করেছিলাম, এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। সেই ক্ষমা আল্লাহর কাছে চাইলে আল্লাহ ক্ষমা করবে না, সেটা হলো হুকুকুল ইবাদ। সেই রিক্সাওয়ালার কাছেই যেতে হবে, সেই রিক্সাওয়ালার পায়ে ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। তো এটা হলো হুকুকুল ইবাদ। আরেকটা পাপ হয় হুকুকুল ইবাদ। যেমন হয়তো এরকম ধরনের যত পাপ আছে মানুষের সাথে জড়িত পাপ, সেগুলো সকলই হলো মানে হুকুকুল ইবাদ পাপ। যেমন হয়তো আপনি মানে শক্তিশালী লোক কোনো একটা কমজোরি লোককে মেরে তার হয়তো 50 টাকা কেড়ে নিলেন। 50 টাকা কেড়ে নিয়ে সেই টাকা খরচা করে দিলেন মদ বা গাঁজা বা ভালো জিনিসই, হয়তো আপনি ভালো জিনিসই খেলেন বা ভালো জিনিসেই মানে টাকাটা খরচা করলেন, কিন্তু সে তার কাছ থেকে জোর করে কেড়ে নিলেন। আপনি শক্তিশালী লোক নিয়ে এবার আল্লাহর কাছে ক্ষমা চাইছেন যে আল্লাহ, আমি 10 বছর আগে অমুক জনের কাছে 10 টাকা বা 50 টাকা জোর করে কেড়ে নিয়েছিলাম, আল্লাহ তুমি ক্ষমা করো। এই পাপ যদি আপনি কাবা শরীফের গেলাপ ধরেও ক্ষমা চান তাহলেও কিন্তু এ পাপ ক্ষমা হবে না। যতক্ষণ সেই কমজোর লোকের কাছে, যার কাছ থেকে আপনি 50 টাকা কেড়ে নিয়েছিলেন জোর করে, তার কাছে যতক্ষণ ক্ষমা না চাইছেন ততক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তার কারণ তার কাছে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হবে। এই পাপের নাম হলো হুকুকুল ইবাদ, মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে জড়িত পাপ খুব জঘন্য বা খারাপ। তার কারণ আপনি হয়তো 10 বছর আগে যে পাপগুলো করেছেন হুকুকুল ইবাদ, মানুষের সাথে জড়িত পাপ, তাকে খুঁজে বের করে তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। ওই রিক্সাওয়ালাকে 10 বছর আগে মেরেছিলেন, এখন রিক্সাওয়ালা যদি আপনার চিনার জানা না থাকে, তার ঠিকানা না জানেন, তাহলে কি করে ক্ষমা চাইবেন? তো এই পাপগুলো করার আগে শতবার ভাবতে হবে। আর হুকুকুল্লাহ পাপ হলো মানে আল্লাহর সাথে জড়িত পাপ। আপনি 50 বছর ধরে নামাজ পড়েননি, 50 বছর রোজা করেননি, এইগুলো আল্লাহর কাছে 50 বছর পরে আপনার মনে মানে সূচনা হচ্ছে যে আমি এতদিন ধরে নামাজ পড়িনি, রোজা করিনি, তো আমি এখন আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহর কাছে কেঁদে কেটে ক্ষমা চাইলেন বা তোবা করলেন যে হ্যাঁ আমি আজ থেকেই নামাজ পড়া শুরু করব। এরকমভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ মাফ করে দিবে। তার কারণ এটা হলো হুকুকুল্লাহ পাপ। হুকুকুল্লাহ পাপ মানে আল্লাহর সাথে জড়িত পাপ। এই পাপে আপনার হুকুকুল ইবাদ সাথে কোনো জড়িত পাপ নয়। তার কারণ হুকুকুল ইবাদ পাপ হলো মানুষের সাথে জড়িত পাপ। মানুষের সাথে যে জড়িত পাপগুলো হবে সেগুলো মানুষের কাছেই ক্ষমা নিতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করবে। আর হুকুকুল্লাহ পাপ হলো আল্লাহর সাথে জড়িত পাপ, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো এগুলো বোঝার চেষ্টা করবেন, আর সব সময় মনে মনে ভাববেন বা মনে মনে চিন্তা করবেন হুকুকুল ইবাদ পাপ যাতে আমাদের মাঝে না হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।